الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। নয়াডাঙ্গি ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত মুআজ্জাজ বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর যে মালিক আমাদেরকে যাচাই বাছাই করে, চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, অতি আদর করে, মায়া করে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে হকদের সোহবতে মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জাতি বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত সরকারে দু জাহা আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া নবী দু জাহা নবী আকরাম ইমামুল মুরসালিন সৈয়দুল কওনাইন রহমতি বরকতি নবী, মায়ার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এজন্য আবারও সকলেই জবানটা খুলে আওয়াজ করে কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায় দেয়। আর যদি নিয়ামত পেয়ে নাফরমানি শুরু করে, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নেওয়া যায়। নাউযুবিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম, নিয়ামত পেয়ে শুকর গুজার করবা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দিব। নিয়ামত পেয়ে নাফরমানি করবা, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবে আমি আল্লাহর আযাব বড় কঠিন, ভয়াবহ, কঠিন শাস্তির সম্মুখীন তোমার করে। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ তাআলা ইহসান কইরা আপনারে আমারে দুনিয়ায় প্রেরণ করেছেন। মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন ইনসান, দামি মাখলুক বানাইছেন।
আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন, কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বড় ইহসান কইরা আপনারে আমারে ইনসান মানব জাতি করে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এই যে মানব জাতি করে সৃষ্টি করলো, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয় আর বান্দা সিজদায় পড়ে নিয়ামতের শুকর আদায় করে, একটা নিয়ামতের শুকরিয়াও আদায় করে শেষ করে যাবে না। সুবহানাল্লাহ। নিয়ামত এত দাম, আল্লাহ তাআলা এত দামি নিয়ামত আপনারে আমারে দান করছে। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামস, ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটা নিয়ামতের পূর্বে পাঁচ নিয়ামতের কদর করতে হবে। সরকারে দো আলম নবী বলে, উম্মত পাঁচটা নিয়ামত আসবে, পাঁচটা নিয়ামত আসার আগে আবার পাঁচটা নিয়ামতের গনিমত মনে করবা। আল্লাহর হাবিব বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যুবক, তোমার এই যৌবনকাল একদিন থাকবে না, তুমি একদিন বুড়া হয়ে যাইবা, কমজোর এসে যাবে, বার্ধক্যে তুমি উপনীত হয়ে যাইবা। হাবিবে কিবরিয়া নবী বলে, উম্মত এমন বার্ধক্যে উপনীত হওয়ার আগে, এমন বুড়া কাল আসার আগে তুমি তোমার যৌবন কালরে কদর করো, তোমার যৌবন কালে গনিমত মনে করো। তার মানে এই যৌবন কালে তুমি বেশি বেশি করে নামাজ আদায় করো, হজ ফরজ হয়ে গেছে গা, যৌবন কালে হজ করো, যাকাত ওয়াজিব এই যৌবন কালে যাকাত দাও, বেশি বেশি নওয়াফিলে ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা তোমার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা আমার, আমরা তো উল্টা বলি। হাবিবে কিবরিয়া নবী একদিকে বলেছেন, আমরা উম্মত উল্টা বুঝি। আমরা নিজেদেরকে মনে মনে বলি, এখন তো যৌবন কাল আছে, যখন বুড়া হয়ে যাব তখন মসজিদে থাকবো, তাবলীগ নিয়ে থাকবো, তাসবিহ নিয়ে থাকবো, তখন আর গুনাহ করব না, যা করার এখনই সুযোগ। ঠিক না বেঠিক? এটা নিয়ত, এটা তোমার আমার ভুল নিয়ত। কখন মৃত্যু এসে যায়, মৃত্যু কখন কার দ্বারে এসে যায়, উপনীত হয়ে যায়, একমাত্র আল্লাহই জানে, অন্য কেউ জানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য হাবিবে কিবরিয়া নবী বলে, উম্মত ও শাবাবাকা ক্বাবলা হারামিক। এই উম্মত, যৌবনকাল এটা বড় দামি নিয়ামত, আমি তোমারে দান করছি। বুড়া কাল আসার আগে, বার্ধক্য আসার আগে এটারে তুমি গনিমত মনে কইরো। আল্লাহর হাবিব বলে, উম্মত ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তুমি সুস্থ আছো, তুমি সুন্দর সবল সুস্বাস্থ্যের অধিকারী, এই সুস্থতা নামক নিয়ামতরে কদর করবা। অসুস্থতা আসার আগে সুস্থতা নামক নিয়ামতকে কদর করবা। আল্লাহর হাবিব বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই উম্মত, তোমার হায়াত, তোমার জীবন, তোমার জিন্দেগি, এই হায়াতরে কদর করো তোমার মৃত্যু আসার আগে। মরণ একদিন আসবে যুবক ভাইরা আমার, পর্দার সীমায়েরা, মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে পালা কোনো জায়গায় ঠাই পাবে না। মৃত্যুর স্বাদ তোমার আমার আস্বাদন করতে হবে, মৃত্যু থেকে পালন করা যাবে না। হাবিবে কিবরিয়া নবী বলে, এই মওত আসার আগে তুমি তোমার এই জিন্দেগি এটারে গনিমত মনে করো, এটারে গনিমত মনে কইরা এ উম্মত নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। আমি নবীর সুন্নাতকে তরক করবা না, পর্দার সীমায়েরা পর্দার বরখেলাপ করবা না। কেন
পর্দার বরখেলাপ কইরা কবরে যাইবা, কবরে তো আগুন ধাও ধাও করে জ্বলবে, আযাব আর আযাব শুরু হয়ে যাবে। এজন্য হাবিবে কিবরিয়া নবী বলে, উম্মত, 5টা নিয়ামত আসার আগে 5টা নিয়ামতের কদর করো। যারা এই কদর করবা, মানবা, বিনা হিসাব আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা এমন বান্দা বান্দিরে দিয়া দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো যুবক ভাইরা, ছাত্র ভাইরা রাজি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে মানার তৌফিক দেয়া দেন, 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দেয়া দেন। মাদ্রাসার মাহফিল, আল্লাহ নবীর ঘর, নবীর মেহমানরা এখানে থাকে। নবীর মেহমানরা এখানে আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে শিখে, নবীজির হাদিস শিখে, তদনুযায়ী আমল করে, ঠিক না? এই মাদ্রাসার মাহফিলে আমরা আসছি আল্লাহকে ভালোবেসে, নবীর প্রেমে, ঠিক না বেটি কথা বলেন? আল্লাহর প্রেমে, আল্লাহকে ভালোবেসে, নবীকে মোহাব্বত করে, নবীর প্রেমে আমরা এখানে আসছি। উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবো। উলামায়ে কেরাম, অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, তারা আমাদের সামনে বয়ান রাখবেন। আমরা হযরতদের জবান থেকে আলোচনা শুনবা, তদনুযায়ী আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাহফিল, এখানে আপনি আমি আসছি, আল্লাহ তাআলা আনছেন। এই যে লাইটটা দেখেন আমার দিকে ধরছে, এই যে লাইটটা এখানে জ্বালাইছে, এই লাইটের আলোতে পুরা স্টেজটাই পরিপূর্ণ আলোকিত হয়ে গেছে, ঠিক না বেটি কথা বলেন? পুরা স্টেজ আলোকিত হয়ে গেছে। কে সুন্দর, কে কালু, কে খাটু, কে লম্বা, কে বুড়া, কে যুবক, কে নামাজি, কে বেনামাজি, কে মুমিন, কে বাচ্চা, সব, কোনজন আলেম, কোনজন গায়রা আলেম, সব একেবারে স্পষ্ট ফুটে উঠছে। উঠছে কি উঠছে না? কথা বলেন না কেন? তদ্রুপ ভাবে এই মাহফিল, এমন দ্বীনি ইদারা, এই কওমি মাদ্রাসা, এই কোরআন হাদিসের এই দর্স, এই ওয়াজ নসিহতের একটা আলো আছে বাবা। এই আলো যদি কারো সিনার ভিতরে ঢুকে যায়, তার সিনার আলো দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বাতিলকে দূর করে হেদায়েতের আলো আর সিনার ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। হেদায়েতের আলো ঢুকায় দেয়। এজন্য এই মাহফিলের আলো, কোরআনের আলো, হাদিসের আলো যদি কারো সিনায় ঢুকে, তাহলে তার জিন্দেগি কামিয়াব। আমাদের এক বুজুর্গ, আল্লাহর ওলি, আকাবের দিন, অনেক বড় এক বুজুর্গ, আল্লাহর ওলি, পীরে কামেল, হযরতে হাজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর তওয়াফে গেছে, হজ করার জন্য বাইতুল্লাহ গেছে। হজ্জে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, চত্বর মারতেছে। হঠাৎ করে দেখে একটা নূর, একটা আলো পুরা মাতাফে বাইতুল্লাহ আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। হাজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ব্যাপার কি? এমন নূর, এমন আলো কোত্থেকে আসলো? দেখে একটা যুবক, এই যুবক ভাইরা ভালো করে শুনুন, নওজোয়ান যুবক তওয়াফ করতেছে, ওর চেহারা থেকে আলো চমকাইতেছে, ওর চেহারার আলো দিয়া পুরা মাতাফে বাইতুল্লাহ আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যুবকের বাহু ধরছে, এই যুবক, তুমি কি কোন মাদ্রাসার ছাত্র? কয় না, আমি কোন মাদ্রাসার তালেবে ইলম না, ছাত্র না।
তাহলে তুমি কি কোনো আলেমের সন্তান? কয় না, তাও না, আমি আলেমের সন্তানও না। তাহলে তুমি কি কোনো পীর মাশায়েখের দরবারের খানকার লোক নাকি? কয় না না, আমি কোনো পীর মাশায়েখ খানকার লোক না, আমি আলেমের সন্তানও না, মাদ্রাসার তালবে ইলমও না, আমি কোনো খানকার লোক না। তবে যুবক রে, তোর সিনাত থেকে, কপাল থেকে যে নূর চমকাইতেছে, এই নূর তোর কোথা থেকে আসলো? যুবকটা ডাকতে বলে, হাজী সাহেব, আমি যখন ছোট্ট ছিলাম, ছোট্টবেলায় বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতেছিলাম, হঠাৎ করে আমার বন্ধুরা ডাক দেয় বলে, আরে আয় আয় না, এমন একজন আল্লাহর ওলির চেহারাটা দেখ, এক নজর দেখলে নাকি মাওলা জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাজী সাহেব, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে দৌড় দিলাম, গিয়া দেখলাম রাস্তার দুই পাশ দিয়ে মানুষরা বীর জমায় ফেলেছে। একজন আশিক রাসূল, নবীর প্রেমিক, সুন্নতওয়ালা নবীর একজন প্রেমিক, ঘোড়ার লাগাম ধরে ধরে রাস্তার মাঝখান দিয়ে হাইটা যাইতেছে, আর চতুর্দিক থেকে দুই পাশ থেকে মানুষ গুইলা একটা নজর দেখার জন্য বীর জমায়া দাঁড়ায় রইছে। আমিও ওই ছোট্ট বেলায় আমিও এক নজর দেখার জন্য রাস্তার পাশে দাঁড়ায় ছিলাম। এই আল্লাহর ওলি আশিক রাসূল আর কেউ নাই বাবা। এ যুবক, আশিক রাসূল নবীর প্রেমিক কাকে মনে হয়? হযরতে শাহ শহীদ ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের প্রান্তরে, বালাকোটের ময়দানে আল্লাহর নবীর দুশমনদের সাথে লড়াই করার জন্য হযরতে শাহ শহীদ ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যাইতেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছে, মালিক রে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর দুশমনদের শেষ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি শহীদ ইসমাঈলকে শহীদ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন দোয়া করে বাবা, মুমিনের দোয়া কবুল হয়ে যায়। মুমিন দোয়া করছে, রব্বে কারীম দোয়া কবুল করে নিছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের দল, বেঈমানের দল পিছন থেকে আঘাত করে শাহ শহীদ ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহির গর্দানটা দেহ থেকে আলাদা কইরা দিছে। ইতিহাসের কিতাবে লেখা হয়, আল্লাহর ওলি এই আশিক রাসূলের দোয়া, এই মুমিনের দোয়া তো কবুল হইছে, মাথাবিহীন দেহটা দুই হাতে দুই তরবারি নিয়া বালাকোটের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে সকল কাফের বেঈমানদেরকে শেষ করে হযরতে শাহ শহীদ ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে শহীদ হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আশিক রাসূল যারা ছিলেন, নিজের মায়া করেন নাই, জিন্দেগির মায়া করেন নাই, নিজের বিবি বাচ্চার মায়া করেন নাই, নিজের ধন দৌলতের মায়া করে নাই, কিছুর মায়া করে নাই, একমাত্র নবীর আশিক, নবীর প্রেমিক হইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক বুঝছি রে, ওই যে ছোট্টবেলায় তুমি যে আল্লাহর ওলির চেহারাটা একটা নজর দেখছিলা, যুবক, ওই আল্লাহর ওলির চেহারার নূর তোমার ভিতরে ঢুকছিল, এর তাসির তোমার ভিতরে ঢুকছিল। ওই নূরটা আজকে আল্লাহ তাআলা তোমার চেহারা থেকে ফুটায় দিছে। ওই আলোতে আল্লাহ পুরা মাতাফে বাইতুল্লাহ আলোকিত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আজকের এই মাহফিল কোরআন সুন্নাহর মাহফিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা হইতেছে। বাবা, এই মাহফিলের একটা আলো আছে। কেউ যদি এই নূর সিনায় লইয়া ঘরে যাও, ঘরের মানুষগুলা নামাজি হয়ে যাবে। কেউ যদি সিনায় এই মাহফিলের আলো নিয়ে ঘরে যাও, তুমি তোমার ঘর এবং তুমি নিজে এই আলোতে হেদায়েত প্রাপ্ত হইয়া জিন্দগিতে নামাজ ছাড়বা না, আর গুনাহ করবা না, কোনোদিন সুদ খাবা না, কোনোদিন জিনার গুনাহ করবা না, কোনোদিন অন্যায় করবা না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য এমন মাহফিল আশা, এটা ইচ্ছা করলেই হয় না, কবুলিয়াত লাগবে। মালিকের দরবার থেকে কবুলিয়াতের প্রয়োজন। আল্লাহ তাআলা আমরা যারা আসছি, আল্লাহ আমাদেরকে খাস হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা দ্বীনের পথে আমাদের কবুল করে নেন। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি আয়াত এবং নবী আলাইহিস সালাতুস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এর উপর অল্প কিছু আলোচনা করি, ইনশাআল্লাহ আমি আমার বয়ান শেষ করে দিব। নবী আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায়া দেন, বইলা দেন। কুল, ও নবী আপনি আপনার উম্মতকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তারা যেন আপনি নবীর ইতাআত করে আপনাকে ভালোবাসে। যারা আপনি নবীকে ইতাআত করলো, আপনি নবীকে ভালোবাসলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ ওদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। আশিক রাসূল কাকে বলা হয় বাবা? এই যুবক, নবীর প্রেমিক, নবীর উম্মত, নবীকে ভালোবাসি, এই কথা বলে বলে বেড়ালে চলবে না। সত্যিকারে আশিক রাসূল হতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম নাকি সত্যিকারে আশিক রাসূল ছিল, তুমি আমিও ওই রকম আশিক রাসূল হতে হবে। নবীর সুন্নতের পাগল পারা হতে হবে। আল্লাহর হাবিব বলে, যারা আমার সুন্নতকে মানলো তারা আমি নবীরে মহব্বত করলো, আর আমি নবীরে যারা মহব্বত করলো, আল্লাহ তাআলা জান্নাতে এমন উম্মত গইলা আমার সাথে জান্নাতে থাকার তৌফিক দেয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। এজন্য নবীর সুন্নতকে মানবো, নবীর সুন্নতকে ভালোবাসবো, নবীর সুন্নতকে ভালোবাসবো তো আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালামকে, যুবক বুড়া বাবাজিরা, নিজের জীবনের চাইতে, নিজের মায়ের চাইতে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সকল কিছুর চাইতে একমাত্র বেশি ভালোবাসতে হবে আমার পয়গম্বরকে। জোরে বলেন ঠিক না ঠিক?
আপনার আমার ভিতরে যদি নবীর চাইতে বাবার মায়া বেশি আসে, নবীর চাইতে সন্তানের মায়া বেশি আসে, নবীর চাইতে দ্বন্দ্বলতের মায়া বেশি আসে, নবীর মহাব্বতের চাইতে রাজনীতির মহাব্বত বেশি আসে, নবীর মহাব্বতের চাইতে নেতার মহাব্বত অন্তরে বেশি আসে, কসম আল্লাহর তুমি নবীর উম্মত হতে পারবা না, খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারবা না। জোরে বলেন ঠিক না ঠিক? আশিক রাসূল কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এত ভালোবাসেন। যুবক ভাইরা আমার, উহুদের যুদ্ধের ইতিহাসে লেখা, উহুদের যুদ্ধের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত মহব্বত করছে, কাফেরের দল আল্লাহর নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত পায়ে তারা চালাইতেছে। চতুর্দিক থেকে আল্লাহর নবীকে তীর মারতেছে। ও যুবক, তোমার আমার যুবক, তোমার আমার মতো যুবক হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক রাসূল নবীর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে মুখ কইরা নিজের পিঠকে ঢাল বানায়া কাফেরদের সামনে তুইলা ধরছে। ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহর নবীর দিকে পিঠ কইরা ওই সময় দাঁড়াবে, এটা একটা বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। এজন্য হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন মুহূর্তেও নিজের পিঠটাকে আল্লাহর নবীর চেহারার দিকে করে দেয় নাই। এটা হলো আদব, এটা হলো শিষ্টাচার। এমন আদব আর শিষ্টাচারওয়ালা এই কওমি মাদ্রাসা, এমন দ্বীনি ইদারা থেকে পয়দা হয়। জোরে বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? কওমি মাদ্রাসা, নবীর ঘর, এখান থেকে আদর্শবান উম্মত বাহির হয়। এই সমস্ত আদর্শবান কেন্দ্রকে আজকে বন্ধ করে দেওয়ার জন্য বিজাতির গোষ্ঠীরা, লাল কুত্তার চামড়ার বাহিনীরা মুসলমানদের উপর এমন স্টেমলার চালাচ্ছে যে মুসলমানের সন্তান বেঈমান হয়ে মারা যায়। ঠিক না বেঠিক? কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? ও বিজাতির দল, ও বিজাতির গোষ্ঠীরা, মনে রাখো আমরা আশিকে রাসূল, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা হযরত আবু বকরের উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি। তোমরা যতই চেষ্টা করো আমাদের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমরা এদেশ থেকে ইসলামকে ধূলিসাৎ হতে দিব না, এই কওমি ইদারাকে নষ্ট হতে দিব না। ঠিক না ঠিক? কথা বলেন। এজন্য যারা ষড়যন্ত্র করো, যারা পায়তারা করো, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। যদি পায়তারা করতে আসো, আগুন জ্বালাতে আসো, সেই আগুনে তোমরা নিজেই জ্বলে পড়ে সারকার হয়ে যাইবা। ঠিক না বাড়ি করা? এজন্য যুবক ভাইয়েরা, আশিক রাসূল হয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। এই যুবক, সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, আল্লাহ নবীর প্রেমিক, আল্লাহ নবীর মোহাব্বত দিল বোঝায়, ডাল বানায় নিজের পিঠে রাখছে। কাফিরের অতিরিক্ত ভাবে হামলা করতেছে, তীর নিক্ষেপ করতেছে, বললাম বর্ষা নিক্ষেপ করতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, কিতাবের ভিতরে লেখা হয় 70 বা 80 চাইতো বেশিটি তীর হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে লেগে যায়। সুবহানাল্লাহ। এরা ছিলেন আশিক রাসূল। এমন আশিক রাসূল হয়ে যাও। এজন্য আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহরে ভালোবাসি,
তারা যেন আপনার ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে, তারা আপনার ইতাআত কইরা যদি শহীদ হয়ে যায়, তারা আপনার ইতাআত কইরা যদি ঘর বাড়ি ছাইরা দেয়, তারা আপনার ইতাআত কইরা যদি আপনি নবীর সাথে শাহাদাত বরণ করে, আমি আল্লাহ তাআলা এমন সাহাবায়ে কেরাম, এমন শহীদদেরকে হাসরের ময়দানে শহীদের মর্যাদা দিয়া তাদের বিনা হিসাব জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। কেমন প্রেমিক ছিল নবীর, কেমন আশিক। ও যুবক, কেবলমাত্র বিবাহ করেছে হযরতে হানজালা, নবীর প্রেমিক সাহাবী বিবাহ করেছে, তার বাসর হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করবে এমন সময় কে যেন বলে, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা, উহুদের প্রান্তরে আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। হযরতে হানজালার কানে এই কথাটা যখন পৌঁছাইছে, হযরতে হানজালা সাহাবী আর দেরি করে নাই, বিবিরে বলে, বিবিরে তরবারিটা দে, আমার হাতে তরবারিটা দে, আমার নবী দুনিয়ায় নাই, আমি হানজালা দুনিয়ায় থেকে কি করব, দে বিবি আমার তরবারিটা দে। কিতাবের ভিতরে লেখা হয়, বিবি ডাক দে বলে, স্বামী গো, সবে মাত্র বিবাহ হয়েছে, বাসর রাত হয়েছে, ভালো করে জানলাম না, বুঝলাম না, একটু দেখলাম না, এখন না গেলে কি চলে না, গোসল ফরজ হয়ে গেছে গা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবিরে না না, সময় নাই, দেরি করা যাবে না, তোর সাথে আমার হাসরের ময়দানে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধের স্পৃহা নিয়া যুদ্ধ করতেছে, কাফের বেঈমানদেরকে হত্যা করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা হযরতে হানজালাকে শহীদ করে দেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলে, সাহাবীরা রে, আমার সকল শহীদ সাহাবীদেরকে একত্রিত করো। যখন একত্রিত করা হইতেছে, দূর থেকে একজন মহিলা দৌড় দিতেছে আর হাত দিয়ে কি যেন ইশারা করতেছে। আল্লাহ নবীর সাহাবী বলে, নবীজি গো, একজন মহিলাকে দেখা যাইতেছে, দূর থেকে হাত ইশারা করতেছে, কি যেন বলতে চায়, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। মহিলা সাহাবী আল্লাহ নবীর দরবারে আসছে, ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনার পাগল, আপনার আশিক, আপনি নবীর প্রেমিক হযরতে হানজালা, আমার স্বামী সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, বাসর রাত হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা করবে এমন সময় কে যেন বলল, আপনি নবী দুনিয়ায় নাই। হযরতে হানজালা আর দেরি করে নাই, গোসল ছাড়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে গা। নবীজি গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি গো, আমার স্বামীরে গোসল ছাড়া দাফন করবেন না, আমার স্বামী নাপাক। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, আবার হানজালার লাশটা তোরা খুঁজ, আবার হানজালার লাশটা বাহির কর, কই আছে আমার হানজালা? সাহাবায়ে কেরাম খুঁজতেছে, তালাশ করে কেউ পাইতেছে না রে বাবা। আল্লাহর নবীকে বললেন, নবীজি গো, হানজালার লাশ তো আমরা কোথাও পাইতেছি না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, আমার হানজালার লাশ কোথায় গেল? পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে,
যা যা আমার বন্ধুরে সালাম জানায় দে। জিবরাইল আমার বন্ধুর প্রেমে আমার বন্ধুর পাগল হইয়া আমার হানজালা শহীদ হয়ে গেছে রে। দুনিয়ার সাধারণ পানি দিয়া আমি আল্লাহর গোসল দিব না, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া আমি ওর গোসলের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক এমন প্রেমিক হয়ে যাও, নবীর এমন প্রেমিক হও না, এমন আশিক রাসূল হয়ে কবরে যাও। কবর থেকে আল্লাহ তাআলা কবর জান্নাত বানায় দিবে। শহীদি তামান্না নিয়া দুনিয়ার ভিতরে চলবা। হাদিসে পাকে নবী বলেন, যারা শহীদি তামান্না নিয়া চলবে তারা যদি নিজের ঘরে বিছানার উপর মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদের মর্যাদায় তাকে উত্তোলন করবে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চিন্তা করবেন না, আকাশের পানে তাকায় দেখেন, আকাশের দিকে মাথাটা উঠায় দেখেন। আল্লাহর পয়গম্বর মাথা উঠাইলেন, দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। আল্লাহ তাআলা হযরতে হানজালাকে জান্নাতি পানি দিয়া গোসল দেয়া দিছে। সুবহানাল্লাহ, জান্নাতি পানি দিয়া গোসল দেয়া দিছে। কিতাবের ভিতরে লেখা হয় হযরতে হানজালাকে যখন এরকম জমিনে রাখা হইল, একেবারে হানজালার দাড়ি এবং চুল মোবারক বেবে জান্নাতি পানিগুলো টপ টপ করে পড়তেছিল। সুবহানাল্লাহ। এজন্য এমন আশিক হয়ে যাও বাবা, এমন নবীর প্রেমিক যদি হইতে পারো, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নবীর দুস্থ বানায় দিবে। আর যদি নবীর দুস্থ বন্ধু হতে পারো, আল্লাহ তাআলা বিনা হিসাব আল্লাহর জান্নাত তোমাকে আমাকে দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়া কয়দিন যুবক? হাবিবে কিবরিয়া নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহর হাবিব বলে, উম্মত দুনিয়াতে তুমি এমন ভাবে অবস্থান করবে যেন তুমি মুসাফির, পরদেশী, বিদেশ যখন যাইবা সেখানে তোমার স্থায়ী চিরস্থায়ী বাসস্থান না, ক্ষণস্থায়ী অস্থায়ী। সেখানে তুমি ঘর বাড়ি বানাও না, বিল্ডিংও বানাও না, তুমি সব কিছু রেডি হয়ে থাকো, কখন তোমার বাড়িতে আসতে হবে তুমি দূর দিয়ে চলে আসো। দুনিয়ার ভিতরে এমন ভাবে তুমি থাকবা, তুমি মুসাফির, তুমি পরদেশী। যখন তোমাকে ডাক দেওয়া হবে সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত ছেড়ে 3.5 হাত কবরে তোমাকে আসতে হবে। ঠিক না ঠিক? পর্দানিশী মায়েরা, মাগো মনে রাখো মা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার বাহাদুরি কইরো না, নামাজ ছাড়ো, নামাজ পড়ো না। মারে স্বামীর কথা মানো না, স্বামীরে অবজ্ঞা করো। মনে রাখো স্বামী তোমার জন্য সবচাইতে দামি ব্যক্তি। এ নারী, স্বামী তোমার প্রতি সন্তুষ্ট, আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। স্বামী যদি নারাজ হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ নারাজ। তবে স্বামী যদি শরিয়াত বিরোধী কাজ করতে বলে সেই ক্ষেত্রে করা যাবে না। বাকি সব হালতে সব সময় স্বামীর কথা তোমাকে মানতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? আর আজকে বিজাতির দল, ইহুদির বাচ্চারা, মুসলমানের চির দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, ওরা স্লোগান শিখায় দেয়, আমার মুসলমান নারীদেরকে ঘুমটা মাথায় দিব না, স্বামীর কথা মানব না। ঠিক না বেটি? কথা বলেন। এই সমস্ত কথা যারা মানবে, বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে মৃত্যুবরণ করবে হাসরের কঠিন ময়দানে। নবী বলেছে যে যে হালতে তার মৃত্যু হবে হাসরের ময়দানে তার ওই অবস্থায় উঠতে হবে। ঠিক না বেটি? কথা বলেন। এই জন্য পরদেশী অবস্থায় থাকবা মা। এ মা,
একদিন তো তুমি এই দুনিয়ায় আসছো, বড় হইলা, তোমাকে একদিন বধূ সাজাইয়া স্বামীর বাড়িতে পাঠাইলো। মারে তোমার বান্ধবীরা কত আনন্দ কইরা তোমার গোসল দিল, আলতা সুনো মাইখা তোমাকে গয়না গাটি পরায়া, দামি শাড়ি পরায়া তোমায় বধূ সাজায়া স্বামীর বাড়িতে পাঠায়া দিল। মনে রেখো একদিন স্বামীর বাড়িতে আসছিলা বধূ সাইজা, ও মা এই স্বামীর বাড়ির থেকে তুমি আবার একদিন সাদা কাপড় পইরা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাইবা, আর কোনোদিন তুমি ফিরে আসবা না। ওই দিন সন্তান তোমার মাথার পাশে বৈশা কাঁদবে, সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় কাঁদবে, সন্তান তোমার খাটের পাশে দাঁড়ায় কাঁদবে। মারে কত আদর করলা, আজকে কই গেলা রে মা, কই গেলা? শীতের দিনে খাবার যখন ঠান্ডা হয়ে যেত, খাবার ঠান্ডা হয়ে যেত, এ যুবক মা তোমার আবার ঠান্ডা খাবার খাওয়ায় নাই, নিজে কষ্ট কইরা গরম কইরা খানা খাওয়াইছে। মা তোমার আমারে ঠান্ডা খাতার নিচে ঘুমাইতে দেয় নাই, রোদ্রে তাপ কইরা গরম কইরা এ খাতা বাস করে রেখে দিছে। রাত্রিবেলা তুমি সন্তান আমি সন্তান রে পেঁচায়া গরম লেপের ভিতরে ঘুম পাড়ায়া দিছে, ঠিক না বেঠি? ওই মা নিজে না খায়া তোমার আমারে খাওয়াইছে, মা গোসল করাইছে, হাঁটা শিখাইছে। এই জন্য ওই মা কারো দুনিয়ায় নাই, ওই বাবা কারো দুনিয়ায় নাই। মনে রাখবে একদিন তোমাকে আমাকেও এই দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ার মায়া ছেড়ে 3.5 হাত মাটির নিচে যাইতে হবে। এজন্য আমার যুবক ভাইরা মাইরে বলবা না, বাবানে বলবা না। হাবিবে কিবরিয়া নবী বলে উম্মত তোর বাবারে বলবি না, মায়েরে বলবি না। মার খেদমত করবি, বাবার খেদমত করবি, মায়ের জন্য কোরআন পড়বি, বাবার জন্য কোরআন পড়বি, দোয়া ইস্তেগফার করে করে মার জন্য দোয়া কইরা নামাজ পড়া আল্লাহর কাছে কাঁদবা। আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে আযাব বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, দান করবেন, সাদকা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা কবর জান্নাত বাগান বানায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার বাবাজিরা, নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা, এই মাদ্রাসা এটা কওমি মাদ্রাসা, এটা সরকারি কোনো অনুদান নাই। 10 জনের অনুদানে আপনাদের কষ্টের টাকা দিয়া এই সকল প্রতিষ্ঠানগুলা চলে, ঠিক না বেঠিক? কথা বলেন। সরকার মাঝে মাঝে কিছু অনুদান দেয়, ওই অনুদানে কিন্তু সারা বছর চলা সম্ভব না। কিন্তু এই মাদ্রাসা, এই দ্বীনি ইরাদাগুলো আপনাদের মতো দানবীর, আপনাদের মতো দিনদার পরহেজগারদের কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দানের উসিলায় আল্লাহ তাআলা সারা বছর এখানে নবীর মেহমানরা কোরআন শিখে, নবীর মেহমানরা আল্লাহর নবীর ওয়াসওয়াত শিখে, এরা ইলমে দ্বীন শিক্ষা করে ঘরে যায়। এদের মাধ্যমে আল্লাহ তাআলা শত শত মানুষকে হেদায়েত দান করে। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, হাজী সাহেবরা, দানবীররা মনে রাখবেন, নিজের জীবদ্দশায় কেউ নিজের হাতে আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহ তাআলা এই দান বেশি কবুল করেন। এই দানের উসিলায় আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা আশিক রাসূল হিসাবে কবুল করেন। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে যখন যা চাইছেন সাহাবায়ে কেরাম তাই দিয়া দিছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী কালেকশন করলেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকল জিনিস অর্ধেক করলেন, অর্ধেক নিজের জন্য থাকলেন, পরিবারের জন্য রাখলেন, অর্ধেক আল্লাহর নবীর দরবারে উপস্থিত করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর ঘর বাড়ি সব নিয়ে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলে, আবু বকর
সব নিয়ে আসলা, আল্লাহ কাকে বাড়িতে নিয়ে আসলা? সিদ্দিক আকবর বলেন, নবীজি গো, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের কত বড় মজবুত ঈমান ছিল, ইতিকাদ কত ছিল, দুনিয়ার মহব্বত তাদেরকে ধরতে পারে নাই, একমাত্র আল্লাহর ভয়, পরকালের ভয় তাদের কাজ করছে। ঠিক না ভাই? কথা বলেন। এই জন্য আমার বাবাজিরা, বড় বড় উলামায়ে কেরাম আসছেন বয়ান করবেন। আমি তো আপনাদের এলাকার, সবাই আমাকে চিনেন আলহামদুলিল্লাহ। প্রায় মাহফিলে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ঠিক না? এই মাদ্রাসাটা, এই নয়াডাঙ্গি মাদ্রাসা, এই মাদ্রাসা একটা দ্বীনি এদারা, দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহর নবীর মেহমানরা এখানে কোরআন শিখে, নবীর উসওয়াত শিখে, নবীর সুন্নত শিখে। অল্প সময়ের ভিতরে আমি নবীর কিছু প্রেমিকদেরকে দেখতে চাই, যারা নবীর ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য, নবীর মেহমানদের জন্য, তাদের খাবারের জন্য, তাদের থাকার জন্য, তাদের পোশাকের জন্য, তাদের এরকম সেবা শুশ্রূষার জন্য নিজ হাতে মা বাবার জন্য কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। লিল্লাহ বোর্ডিং এ কিছু পয়সা, নিজের উপার্জিত টাকা দান করবেন। আল্লাহ তাআলা এই দানের উসিলায় আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন ঠিক না ঠিক?